মানুষের ভাগ্য নাকি জন্মের সঙ্গে সঙ্গে লেখা হয়ে যায়। হিন্দু শাস্ত্র মতে স্বয়ং ব্রহ্মা নিজ হাতে মানুষের ভাগ্য লেখেন। তাই মানুষ যা কিছু করুক না কেন, তার ভাগ্য থেকে সে বেশি কিছু করতে পারে না বা পেতে পারে না। কিন্তু কর্ম বলেও একটা কথা আছে। ভাগ্যে কিছু লেখা থাকলেও মানুষ কর্মের দ্বারা সেই ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারে। ছোট্ট একটি গল্প দিয়েই আমরা তা আজ বুঝব। এক পরিবারে দুই ভাই ছিল, রাম ও শ্যাম। দুজন একই আদর যত্নে বড় হলেও দুজনের চিন্তাভাবনা আলাদা আলাদা ছিল। বড় ভাই রাম, সে ভাবত জীবনটা ভগবানের দেওয়া, তাই এই জীবনটা ভগবানের সৃষ্টি করা অন্যান্য জীবের প্রতি উৎসর্গ করা উচিত। তাই সে মানুষের উপকার করত, মানুষকে সদ্বুদ্ধি দিত এবং সৎভাবে জীবনযাপন করত, আর সুযোগ পেলেই মেডিটেশন করত। ছোট ভাই শ্যামের চিন্তাভাবনা ছিল একদম আলাদা। সে ভাবত মানুষের জীবন তো একটাই, যা উপার্জন করো সেটা দিয়ে আনন্দ করো, জীবনে আনন্দের ঘাটতি রাখতে নেই। সে ভাবত যদি সে আনন্দ না করে তাহলে তার জীবন বৃথা চলে যাবে। তাই সে যা উপার্জন করত তা দিয়ে বন্ধুদের সঙ্গে পার্টি করত, কখনো কখনো মাদক দ্রব্যেরও সেবন করত, ফুর্তিতে দিন কাটাত। বড় ভাই রাম যা উপার্জন করত তার বেশিরভাগই মানুষের সেবায় কাজে লাগাত। কোনো গরিব দুঃখীর বাড়িতে হয়তো চুলো জ্বলছে না, ঘরে চাল ডাল নেই, তখন রাম নিজের টাকা দিয়ে তাদের চাল ডালের ব্যবস্থা করে দিত। কিছু সঞ্চয় যা ছিল, একবার এক গরিব লোকের মেয়ের বিয়েতে সে নিজের সঞ্চয় দান করে দিয়েছিল। রাস্তায় সে কোনো গরিব দুঃখী পেলে হোটেলে নিয়ে গিয়ে খাওয়াতো, ভিখারি পেলে নিজের পকেটে যা আছে তা দিয়ে দিত। অথচ নিজে গাড়ি করে ফেরার জন্য যে ভাড়াটা দিতে হয়, শেষ পর্যন্ত সেই টাকাটাও না থাকার কারণে পায়ে হেঁটে বাড়ি ফিরতেও পারাই। ছোট ভাই শ্যাম তার বড় ভাই রামকে মাঝে মাঝে এ নিয়ে কথা শোনাতো। বলতো, নিজের অবস্থা এত খারাপ করে রেখেছ, কেন মানুষের উপকার করতে করতে তুমি নিজের দিকে খেয়াল করো না? দেখো, তোমার শরীর ভেঙে গেছে, কেমন রোগা পটকা হয়ে গেছো, ছেঁড়া কাপড় পরো, ছেঁড়া চপ্পল পরো, অন্তত নিজের দিকে খেয়াল রাখো। এত মানুষের খেয়াল রেখে কি হবে? এত যে পরিশ্রম করছো তার তো কোনো কারণ দেখতে পাই না। নিজের জন্য যদি কিছু না করতে পারো তাহলে এত উপার্জন করে কি লাভ? সব যদি অন্যের জন্য বিলিয়ে দেবে তাহলে এত পরিশ্রমই বা কেন করো? শ্যামের অভিযোগের কোনো উত্তর দেয় না রাম, শুধু নীরবে শোনে। রাম এসব ভাবে না, পরোপকারের চিন্তা তার ভেতর থেকে জাগে, তাই বাইরের কোনো কথা তাকে প্রভাবিত করতে পারে না। রাম একদিন সন্ধ্যার পর একটা আশ্রম থেকে মেডিটেশন করে ফিরছিল। পথে একটা চৌরাস্তা থেকে কিছু দূর আগে তার চপ্পলের তলা দিয়ে লোহার পেরেক ঢুকে যায় এবং সেটা তার পায়ে বিঁধে যায়। খুব রক্ত ঝরতে থাকে। সে যখন নিজের চপ্পল খুলে দেখছিল, ওই মুহূর্তে তার সামনে 10 হাত দূরে একটা ছুটন্ত গাড়ি এসে দেওয়ালে আঘাত লাগলো। যদি রামের জুতোয় পেরেক ঢুকে না যেত এবং তার পায়ে চোট না লাগতো, তাহলে হয়তো সেই 10 হাত দূরের ঘটে যাওয়া ঘটনায় সে মারা যেত। চপ্পলে পেরেক ঢুকে পায়ে বিঁধে যাওয়ার কারণে সে বেঁচে গেছে আজ। রামের পায়ে চোট লেগেছিল, তারপরও সে অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটির কাছে গিয়ে তার ড্রাইভার এবং একজন আরোহীকে বের করলো। বের করে হাসপাতাল পৌঁছিয়ে তারপর বাড়ি ফিরল। তার পায়েও ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছিল ডাক্তার। হাঁটতে পারছিল না সে। ঘরে ফিরে মা বাবাকে সে কিছুই বলেনি। সে শ্যামের জন্য অপেক্ষা করছিল। ভাবল, মা বাবাকে বললে তারা টেনশন করবেন, তাই ভাইকে সবকিছু বলে মনের কথা হালকা করবে। শ্যাম ফিরতে ফিরতে রাত 12টা বেজে গেছে। যখন ফিরল তখন সে গুনগুন করতে করতে বড় ভাইয়ের ঘরে এসে ঢুকলো। ঢুকেই রামকে বলল, আজ তো আমার জীবনে এক মজার ঘটনা ঘটল। সে তার ঘটনা বলতে যাবে, তখন দেখল যে রামের পায়ে ব্যান্ডেজ লাগানো। তখন সে জিজ্ঞাসা করলো, এটা কি করে হলো তোমার পায়ে? তখন রাম বলল, অ্যাক্সিডেন্টের কথা, চপ্পলে পেরেক ঢুকে পায়ে রক্ত বেরোনোর কথা। শ্যাম তখন খুব বিরক্ত হয়ে রামকে বলল, তোমার দেখছি দুদিন পর পর কিছু না কিছু হয়। তোমার মনে হয় সময় খারাপ চলছে। আর আজ যদি কিছু হয়ে যেত, পায়ে হেঁটে আসছিলে, অন্তত গাড়ি ভাড়া করেই আসতে পারতে। তখন রাম বলল, ঠিক আছে, যা হয়েছে হয়ে গেছে, ভাগ্যকে আর পরিবর্তন তো করতে পারি না। ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে। এখন তুই বল, তখন যে বলছিলি তোর জীবনে আজ খুব ভালো কিছু ঘটেছে। তখন শ্যাম তার পকেট থেকে একটা হীরের লকেট বের করলো। বলল,
দেখো কি পেয়েছি আমি। আজ রাস্তায় কয়েক লক্ষ টাকা দামের এই লকেটটি পেলাম। রাম শ্যামের পাওয়া লকেটটি দেখে আশ্চর্য হলো। সত্যিই তো, কার জানি পড়ে গেছে। সে তখন শ্যামকে লকেটের ব্যাপারে কিছু বলল না। রাম বলল, চল কাল একবার জ্যোতিষ মহারাজের কাছে গিয়ে আমাদের কুণ্ডলী দুটো দেখিয়ে আনি। আমার সঙ্গে কেন এত খারাপ হচ্ছে সেটা যাচাই করি চল। লক্ষণের এসবে বিশ্বাস ছিল না, তবুও রাম যখন বলল তখন যেতে রাজি হলো। পরদিন যথারীতি তারা জ্যোতিষের কাছে গেল। জ্যোতিষকে তারা দুজনের জন্মকুণ্ডলী দিল। তারা বলেনি যে এটা তাদেরই জন্মকুণ্ডলী। তারা শুধু কুণ্ডলীতে কোনো গ্রহদোষ আছে কিনা সেটা জানতে চাইল। শ্যাম একটু চাপা গলায় বলল, যদি শিওর হয়ে থাকেন তবেই জানাবেন। জ্যোতিষ মহারাজ বললেন, দেখো, আমার জীবনে আমি কখনো দেখিনি যে আমার ধারণা ভুল হয়েছে। আমি যা বলবো তা 100% সঠিক হবে। কথাটা বলে তিনি প্রথম রামের কুণ্ডলীটা দেখলেন। দেখে বললেন, গ্রহ নক্ষত্র হিসাবে এই লোকটার গতকালই মৃত্যুর কথা ছিল। ওনার ভাগ্য খুব খারাপ। তারপর তিনি শ্যামের কুণ্ডলী দেখলেন। শ্যামের কুণ্ডলী দেখে জ্যোতিষীর মুখে একটা আনন্দের হাসি ফুটে উঠল। বললেন, এতে যে রাজযোগ লেখা আছে, এটা কার? এতদিনে তো ইনি কোনো মন্ত্রী বা কোনো বড় নেতা হয়ে যাবার কথা। কোথায় আছেন তিনি? আমি একবার দেখা করতে চাই তার সাথে। জ্যোতিষ মহারাজ ভাবলেন, এটা হবে কোনো বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষের, যে এতদিনে হয়তো কোনো নেতা মন্ত্রী হয়ে গেছেন। তাই তিনি তার সঙ্গে কথা বলে নিতে চাইছেন, যাতে ভবিষ্যতে তিনি রাজনৈতিকভাবে কোনো সুবিধা পেতে পারেন। তখন রাম ও শ্যাম জ্যোতিষ মহারাজকে বলল, এটা আমাদেরই জন্মকুণ্ডলী। বন্ধুরা, একবার ভাবুন, রামের মৃত্যু নিশ্চিত ছিল। সে দুর্ঘটনায় মারা যেতে পারত, কিন্তু তার কর্মগুণ তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করেছে। আর ছোট একটা আঘাত লেগেছিল তার শরীরে, যার দ্বারা বিশাল বড় দুর্ঘটনা থেকে সে বেঁচে যায়। কিন্তু যেখানে শ্যামের একজন মন্ত্রী হওয়া নিশ্চিত ছিল, সে তার কর্মের কারণে সেই জায়গা পর্যন্ত পৌঁছতে পারেনি। তাই শুধু ভাগ্যের কথা বলে চুপ থাকলে চলবে না, কর্মও ঠিক রাখতে হবে। কর্মফল আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারে। ধন্যবাদ বন্ধুরা।